6 মাসের জন্য চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার ট্রাইমিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব নিল নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। প্রায় 1.5 দশক পর বিতর্কিত প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের জায়গায় সরাসরি ক্রয় পদ্ধতি ডিপিএমে কাজ পেয়েছে ড্রাই ডক। পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত এই কাজ করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি। এই টার্মিনালের 5টি জেটির মধ্যে 4টিতে কন্টেইনারবাহী বড় জাহাজ এবং অন্য জেটিতে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ছোট জাহাজ নোঙর করে। 2024-25 অর্থবছরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের 44% হয়েছে এই টার্মিনালে। 2015 সাল থেকে এনসিটিতে কন্টেইনার ওঠানামার কাজ শুরু করে সাইফ পাওয়ার। এরপর এনসিটি পরিচালনায় আর দরপত্র ডাকা হয়নি। সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতিবার 6 মাসের জন্য এনসিটির টার্মিনাল পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ার। সরাসরি ক্রয় পদ্ধতিতে চলতি বছরের 7 জানুয়ারি পর্যন্ত এনসিটি পরিচালনা করে প্রতিষ্ঠানটি। এরপর 12তম বারের মতো আরও 6 মাসের জন্য তাদের এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটির সাথে চুক্তি শেষ হওয়ায় রবিবার মধ্যরাত থেকে এনসিটি পরিচালনার ভার বুঝে নেয় ড্রাই ডক। আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই। সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। আওয়ামী লীগ সরকারের আমলে এনসিটি পরিচালনার ভার বিদেশি অপারেটরের কাছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। তাদের মতো অন্তর্বর্তী সরকারও এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগে আগ্রহের কথা জানায়। এরপর বিভিন্ন সংগঠন এনসিটি বিদেশিদের দেওয়ার বিরোধিতা করে আন্দোলন শুরু করে। এদিকে ব্যবহারকারীরা জানান, বন্দরের সক্ষমতা বাড়লে দেশের অর্থনীতি এগিয়ে যাবে। পোর্টের পারফরমেন্স বাড়াতে গেলে শুধুমাত্র পোর্টের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে না, কারণ এটার মধ্যে হিন্টারল্যান্ড যে কানেক্টিভিটি, আদার যে অথরিটিগুলো এটার সাথে ইনভলভ আছে, সবগুলো পক্ষ যদি সঠিকভাবে কাজ করতো পোর্টের এফিসিয়েন্সি আরও অনেক গুণ বেড়ে যেত এবং প্রোডাক্টিভিটিটা অনেক বেশি বেড়ে যেত। কে পরিচালনা করছে সেটা আমাদের জন্য বড় কথা নয়। আমরা চাই চট্টগ্রাম বন্দরের যে কাঙ্ক্ষিত সেবা সেটা নিশ্চিত করা এবং চট্টগ্রাম বন্দরের যে ইউজার আছে, যারা আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে জড়িত আছেন, ওনারা যেন হ্যাসেল ফ্রি সার্ভিসটা পেতে পারে। 469 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে 2004 সালে শুরু হয়ে 2007 সালে এনসিটির 5টি জেটি নির্মাণ কাজ শেষ হয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।